এই যে যেসব লোক আপনারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছে, যারা দোকানপাটে বসে আছে, 1999 জন লোকের স্বভাব খারাপ, স্বভাব নোংরা, স্বভাব অভ্যাস খাসলত খারাপ। ও দোকানে বসে আড্ডা পিটা ল্যাংটা মেয়ে নাচে, ল্যাংটা মেয়ে নাচে আর তাকিয়ে থাকে আর ঘন্টার ঘন্টা বসে থাকে, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সৎ করে। ল্যাংটা মেয়ে নাচে, আসকারা মাস্কারা চোখে লাগিয়ে আছে, পতিতালয়ের মেয়ে নাচে আর এই কলিজা ঠান্ডা করে। আর এই যে সব ছেলেদের হাতে বড় বড় মোবাইল আছে, এরা রাত 2টা 3টায় ঘুমায়, একটাই ঘুমাই না, সারা রাত মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে, জেনা করছে, ঘুমায় রাত কাটাচ্ছে। ইহুদি খ্রিস্টানের কৌশল। আব্দুল্লাহর বক্তব্য শুনেন, ইহুদিরা এইগুলো করে না, ওদের ছেলে মেয়ে কম নয়, ওরা এই সব মোবাইলটা, ওরা বলছে যে আমরা মোবাইল বানাই, আমরা ব্যবহার করি না। করোনা কিন্তু ওরা করেনি, চীনেরা ওরা ব্যবহার করেনি, বলছে যে তোরা করার তোরা মর। এহসান ইলাহি জহিরের ছেলে যা আছে কয়েকদিন থেকে, আজকে রাজশাহী গেছে, ইবতেসাম ইলাহি জহির, দেখছি তার কথার সাথে আমার কথা হুবহু মিলেছে। আমি করোনার 5 পয়সা দাম দিনি, হট বেটা করোনা দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই আমি, মাস্ক পরে ভাগ্য বাড়াবো না, যা হবে হবে। আজকে আল্লাহ রাসূলের হাদিস উল্টে দিতে পারি না। ও বলছে যে জাররা বরাবর নাই না উসকো কিমত নাই দিয়া, ও করোনা বলছে, করোনাকে আমি একবারে বিন্দু পরিমাণ দাম দিনি। যারা করোনা তুলেছে ওরা ব্যবসা করেছে, যারা প্রচার করেছে তারা কি করেছে, ব্যবসা করেছে। ওরা কিন্তু করোনা ইয়ে করেনি, কি ইঞ্জেকশন দেয়নি। দেখা তো দিবেই, ওদের তো লক্ষ্য উদ্দেশ্য খারাপ নয়। তোমার এই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচাচ্ছে কে? ইহুদির পরিকল্পনা, টাকা খ্রিস্টানের, আর আমি মাঠ করবি। আমার যুবক ছেলেটা পড়াশোনায় ভালো ছিল, আমার ছেলেটা মোবাইলে ল্যাংটা মেয়ে দেখতে দেখতে ওর ব্রেনই কমে গেছে, জেহেন্ডা মুমতাজে রেখে গেছে, ও কি পড়বে? আর ওটা তো মানুষের মন, মানুষের পাপের আদেশ করে। মহিলাও ল্যাংটা মেয়ে দেখতে অভ্যাসী, পুরুষও দেখতে অভ্যাসী। রাত কাটছে, ওই ঘরে ল্যাংটা মেয়ে নাচছে, এই ঘরে নাচছে, ওই ঘরে ছেলে আছে, এই ঘরে মেয়ে আছে, ওই ঘরে বাপ আছে, এই ঘরে বউ আছে, সব একই রকম চলছে। এগুলো হচ্ছে গরু ছাগল পশু প্রাণী। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরগের মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। বিশাল টিভি চলছে, জামাই আছে, বেটি আছে, বেটা আছে, বউ আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। আপনি এখন বলুন যে এরা মানুষ? যে বসে আছে সেও বলবে না, সেও বলবে আপনার এই যে আমরা যে কখন কখন কুকুর সিরিয়াল হয়ে গেছি ভাই, বুঝতে পারিনি। বলছে আল্লাহ বলছেন যে যে লোক বসে আছে ওখানে, যারা ওই যে দোকানে ল্যাংটা মেন আসছে, মাথায় টুপি আছে, ওকে গিয়ে বলেন আপনি যে আপনি কি ভালো মানুষ? কি বলবে দেখেন? তখনও চুপ থাকবে না, বলে কি যে করি, এরকম করবে। এটা হলো স্বভাব খারাপ, স্বভাব, অভ্যাস, নোংরামি। স্বভাব খুব ভয়াবহ জিনিস, গীবাত যেমন ভয়াবহ জিনিস, স্বভাব। 1 মিনিট, আমি যখন মিশরে ত্রাণ বিতরণ করছিলাম, তো অনেকগুলি ফিলিস্তিনি গাঁজার উচ্চশিক্ষিতা মহিলা পুরুষ, কেউ গেঞ্জি গায়ে দেওয়া আছে, কেউ বোরখা পরে আছে, মহিলা পুরুষ অনেক এসছে। তো আমি দিচ্ছি, ত্রাণ দিচ্ছি, সবাই বাম হাতে নিচ্ছে, তো আমি বন্ধ করলাম, যে রাসূলের হাদিস শোনালাম কয়েক মিনিট, যে ডান হাত এই জন্য, বাম হাত এই জন্য, ডান হাত এই জন্য, বাম হাত এই জন্য। তো যখন আমি বললাম, পড়লাম হাদিসগুলি, তখন আমার মনে হলো যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে। কেন? ওরা হলো আসল আরবি, সৌদি আরবের লোক, পরে আরবি। সব নবীর থাকার জায়গা কবর হলো ফিলিস্তিন। আব্দুল্লাহর ইতিহাস পড়ে দেখেন, ফিলিস্তিন বই পড়েন, আজকে আছে কিনা জানেন না, দেখেন আব্দুল্লাহ বই পড়েন, ফিলিস্তিন বই পড়েন, আব্দুল্লাহর বক্তব্য শোনেন, সব নবীর ওটাই জন্ম, ওটাই মরার জায়গা, কবর ওখানে। সব আরবি ভাষার সব নবী, ওরাই আরবি বেশি বুঝে। তা আমার মনে হলো যে আমার হাদিস আমি যা বুঝি বললাম, ও বেশি বুঝেছে। তা এবার যখন আমি আবার ত্রাণ দিতে গেলাম, তো বাম হাতি নিল, অভ্যাস।
নেন এবার অভ্যাস। মানুষ হলো অভ্যাসের দাস। মানুষে কি বলে? মানুষ হলো অভ্যাসের দাস। খুব সাবধান। দুদিন বাঁচতে এসে দলীয় দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না। দোকানে বসে একবার রাগ করে, এই কে আছে রে, এই তোকে এই করবো সেই করবো, এই পাতাই ছেড়ে দেন। প্রতিশোধ নেবেন না কোনোদিন কারো। প্রতিশোধ নেই, মামলা নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। মাটির মানুষ এসেছি, শুক্রকীট তুচ্ছ জিনিস দিয়ে তৈরি মাটির বাস, এসেছি মরে যাবো এই পর্যন্ত। একদিন বয়স দেখেছিলাম 40, তারপরে দেখলাম 60, তারপরে দেখি নেই। এই জীবনে ক্ষমতা দেখাতে হবে না। হালাল রুজি উপার্জন করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, আর কোরআন তেলাওয়াত অভ্যাস। কিছু না পারলে সূরা ইখলাস তো পারবো। কিছু না পারলে সূরা ইখলাস পারবো না ভাইজান? কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এটা জানি না তো এটা 3 বার পড়বো, সকালে 3 বার পড়বো, বিকালে 3 বার পড়ে আল্লাহকে বলবো, এই দেখো আমি একবার কোরআন মাজিদ পড়লাম, এই নাও। আমি কোরআন মাজিদ পড়েছি, এটা প্রমাণ হয়ে গেল। এখন আমি কাজ করে খাবো, দিন মজুরি করে খাবো, বুকে বল নিয়ে খাবো, আর একজনের সুনাম করে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আর লাফালাফির কোনো শেষ নাই। রাস্তাঘাট ঘেরে জীবনে এটা করবে না, জীবনে নয়, জিন্দেগিতে নয়। হালাল রুজি উপার্জন করবে, বাস যা হবে 10 টাকা 5 টাকা। ব্যবসা বড় থেকে বড় করেন, 4টা ভাবে খাওয়া যায়, রুজি উপার্জন করা যায়। একটা জমি চাষ, এটা হলো দিন মজুরি, এটা হলো চাকরি। চাকরিও দিন মজুরির অন্তর্ভুক্ত। যারা দিন মজুরি করে তাদের টাকা শেষ হয় বিকালে, আর যারা চাকরি করে তাদের টাকা শেষ হয় 25 তারিখে। 5 দিন ধার কর্য করে চলে। আর যারা ব্যবসা করে তারা 2 ধরনের। যদি পার্টনারে ব্যবসা করে তাহলে তৃতীয় জন আল্লাহ। যদি 10 জন মিলে পার্টনারে ব্যবসা করে তাহলে 11তম আল্লাহ। সবাই মিলে ব্যবসা চলছে। একজন যদি খালি 10 টাকা সরায় তাহলে আল্লাহ বলবে আমি আর থাকলাম না, যা আমি গেলাম। তখন এটাতে মারামারি লেগে যাবে, মামলা হবে, দিয়ে একবারে কেউ জেলে কেউ বাইরে। আর যদি একাই ব্যবসা করেন ভালো, তখন আল্লাহ রাসূল বলছেন যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীদের সাথে সত্যবাদীদের সাথে থাকবে। ব্যবসা দিয়ে খুব উপকার হয় মানুষের। এই জন্য ব্যবসা সবচেয়ে ভালো কাজ উপার্জনের জন্য। আর বড় থেকে বড় ব্যবসায়ী হন না কেন, বসুন্ধরা দেখে দেখে একটু বুদ্ধি নেওয়ার দরকার। আরে বসুন্ধরাতে ওদের জমি যা আছে তা তো কত টাকার জমি আছে তারা নিজেরাই জানে না। তো জমি তো বেহিসাব টাকার। ওরা টাকা দিয়ে দোবায়ে সাগরে বাড়ি কিনে বসবাস করতে পারে, করে। রাস্তারও নাম দিয়েছে দোবাই, নাকি? রাস্তারও নাম দিয়েছে দোবাই। তারপরে দেখবেন বসুন্ধরা, টিস্যু বসুন্ধরা, আটা বসুন্ধরা, মরিচের গুঁড়া বসুন্ধরা, তার মানে তেল বসুন্ধরা। তার মানে কি বুঝলেন? তাহলে দিন রাত ভাবে কত পয়সা উপার্জনের পথ বের করা যায় ব্যবসা দিয়ে। এইটা খুঁজে মনে হয় দেখা যাবে সুঁইয়েরও ব্যবসা করে। সুঁই বুঝেননি কথাটা? যারা মরিচের গুঁড়ার ব্যবসা করতে পারে, যাদের বেহিসাব টাকা আছে, তাহলে বুঝতে হবে ব্যবসা ওরা বুঝে। শিক্ষা ওখানে নিতে হবে। ব্যবসা বড় থেকে বড় করেন, উসমানের মতো বড় ব্যবসায়ন। আরে ঘুমের ঘরে ব্যবসা করেন, আমিও বলি ঘুমের ঘরে ব্যবসা করবেন। ঘুমের ঘরে ব্যবসা মানে কি? কোটি টাকার হিসাব করছি, করতে 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 টাকা, খালি টাকা, ঘুম। আরে টাকা কোথায়? ব্যবসা করেন, লোন নিয়ে করবেন না। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করবেন, লোন লাগবে ভাই। চকলেট দিয়ে শুরু করলে, কলা দিয়ে লোন লাগবে না। ধনী হতে সময় লাগবে 30 বছর, 40 বছর। কিন্তু আপনি কলকাতায় হিরোইন কিনবেন, ঢাকায় বিক্রি করবেন, একদিনে ধনী হবেন? না, হবে না। এটা ব্যবসা নয়। লোন নিয়ে ব্যবসা করতে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ এবার ধারাবাহিকভাবে শুরু হয়ে গেল। অল্প সময় এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে কথা বলার সময় ও যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম বলুন। আপনারটা যেন ওর চেয়ে সুন্দর হয়। তার মানে
সারা পৃথিবীর মানুষের সাথে কথা বললে নরম করে